বন্ধুরা, গত ২ এবং ৩ দিন ধরে তোমরা বিভিন্ন জায়গার দুর্গাপুজোর প্যান্ডেলের ভিডিও তো এই চ্যানেলের মাধ্যমে দেখলে। চাঁইপাট, সোনাখালি, দাসপুরের অ্যামাজনের জঙ্গল। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো দাসপুরের অ্যামাজন জঙ্গল থেকে আমার বাড়ি ফেরার দৃশ্য, অর্থাৎ দাসপুর, বেলিয়াঘাটা, বকুলতলা, হরিরামপুর এবং সাহেবঘাট নুরাসারণ হয়ে কুঠিঘাট আসার রাস্তা আজকের ভিডিওতে তোমাদের জন্য। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা, এখন বাজছে প্রায় দুপুর 2টো, আর আমি আছি দাসপুরের গোপালপুরে। এখানে দুর্গাপুজোর যে প্যান্ডেলের কাজ হচ্ছে, অ্যামাজনের জঙ্গল আমার পেছনে দেখতে পাচ্ছ, ওটা অ্যামাজনের জঙ্গলের কাজ চলছে। তো ওইদিকে মেন রাস্তা আছে, তো বললো মেন রাস্তায় গাড়ি যেতে পারে, তো ওই জন্য গাড়িটাকে এ পাশ দিয়ে এখানকে নিয়ে চলে আসছি। এখান থেকে স্টার্ট দেবো, দিয়ে এ পাশ দিয়েই বেরোবো। আর এখানে টোটাল কিন্তু অ্যামাজন জঙ্গলের সেট আপটা রয়েছে, যেটার ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিবে। ও বন্ধুরা, তোমাদেরকে তো ভুলভাল সময় বলি, তোমাদেরকে বলছি 2টা বাজছে, কিন্তু দেখো বাজছে 2:15। বন্ধুরা, চলে আসছি ঘাটাল পাঁশকুড়া রোডে, কিন্তু প্ল্যানে একটু চেঞ্জ এনেছি। প্রথমে বলছিলাম যে বন্ধুরা যে ঘাটাল যাব, অর্থাৎ তাহলে এই পাশ দিয়ে যেতে হতো, এইদিকের রাস্তাটায়। ঠিক আছে, ঘাটাল হয়ে, বর্দা হয়ে, রাধানগর হয়ে বাড়ি যাবো ভাবছিলাম, কিন্তু এখন ভাবছি না বন্ধুরা, এ পাশ দিয়ে বাড়ি যাব, অর্থাৎ দাসপুর হয়ে, বকুলতলা হয়ে, হরিরামপুর হয়ে, সাহেবঘাট হয়ে বাড়ি যাব। দেখলাম বন্ধুরা 2:30টা বেজে গেছে। ঠিক আছে, এরপরে যদি খাওয়া দাওয়া করি বাইরেই, তাহলে 3টা সাড়ে 3টা বেজে যাবে। তারপরে স্নান করা হয়নি এখনও, অতটা শরীরটা ভালো লাগছে না রোদে ঘুরে ঘুরে, তাহলে কতগুলো আর ভিডিও করব ঘাটালের। তারপরে ঠিক মতো জানিও না যে ঘাটালে কোথায় কোথায় ভালো ভালো থিমের প্যান্ডেল হচ্ছে। তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ওই জন্য ভাবলাম আজকে এই যে ভিডিওগুলো করেছি, এগুলো এডিট করে তোমাদেরকে দেখাই। তোমাদের যদি ভালো লাগে তাহলে তারপরে অন্য একদিন ঘাটালে এসে ঘাটালের ভিডিওগুলো করব। ওয়েলকাম টু দাসপুর। ঠিক আছে, কোনো চাপ নেই। দাসপুর এলাকার ড্রোন ভিডিও নেই বলো? আরে দাসপুর তো আসিই না, আর কী কম করে ড্রোন ভিডিও দেবো বলো? হ্যাঁ, এবার একটু করে নিলেও হয় এখন, কিন্তু এখন আর ইচ্ছা করছে না। মাথা টাথা পুরো ধরে আছে, রোদে ঘুরে ঘুরে মাথাগুলো পুরো ধরে আছে। ঠিক আছে, ওদের আর ইচ্ছা করছে না। পরে অন্য দিন আসলে তখন অন্য দিন করবো। এইসব লাইটিংগুলো জ্বললেও একটু ভালো লাগবে। এইটা অ্যাকচুয়ালি প্রপার দাসপুর, যেখানে বাস দাঁড়ায়, বাস স্ট্যান্ড দাসপুরে, এখানে বাস স্টপেজ, বাস দাঁড়ায়। আর একটু গিয়েই 1-2 কিলোমিটার গিয়ে বকুলতলা পড়বে। ঠিক আছে, চলো সেখানে গিয়ে তোমাদেরকে রোড ডিরেকশনটা দিচ্ছি। কোনো চাপ নেই, যাও চালিয়ে যাও। বন্ধুরা, তোমাদেরকে মাঝে মাঝে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি, তোমাদেরকে রোড ডিরেকশন দিচ্ছি। তোমরা ভাববে সত্যি দুটা ভিডিও করছে বলে এখন রোড ডিরেকশন দিবে, যা নাই তাই বলে যাচ্ছে বলো। পেছনে একটা লরি এসছে, আর আগে তো একটা লরি এসছে, সেই স্পিডে এসছে 2টা লরি। তো হ্যাঁ বন্ধুরা, যেই রোড ডিরেকশনের কথা বলছিলাম, আমি আপাতত আছি ঘাটাল পাঁশকুড়া রোডে। ঠিক আছে, সামনের দিকে একদম সোজা যাচ্ছে মেছোগ্রাম হয়ে পাঁশকুড়া। ঠিক আছে, আর পেছন দিকে ঘাটাল। এবং বন্ধুরা, ডান দিকে যাচ্ছে নারাজোল, মেদিনীপুর, কেশপুর, রাজনগর। দেখতে পাচ্ছ, মেদিনীপুর 54, কেশপুর 32, নারাজোল 16। কিন্তু আমি যাব হরিরামপুর। কেমন দিলাম বলো রোড ডিরেকশনটা? দেখো, বকুলতলা। একবারের জন্য ভাবছি বন্ধুরা, এই রাস্তায় যখন এসছি তাহলে লঙ্কাগড় এবং নারাজোল চলে যায়, তাহলে ভিডিও হয়ে যাবে। কিন্তু পেট বলছে বাড়ি যেতে হবে, খাবার খেতে হবে। বাইরেও খাবার খাওয়া যায়, কিন্তু দেরি হয়ে গেছে এখন, চলো ঘরে গিয়েই খাবার খাওয়া যাক। প্লাস ভিডিওটা একটু এডিট করেও দেখতে হবে যে তোমাদের রেসপন্স কীরকম এই ভিডিওগুলোতে। দেখো বন্ধুরা, হরিরামপুর যেতে, বকুলতলা থেকে হরিরামপুর যেতে ডিহি চেতুয়া না কি জায়গাটার নাম, এখানেও একটা দুর্গাপুজোর প্যান্ডেল হয়েছে, দেখতে পাচ্ছ। এখন তো মোটামুটি 4-5 কিলোমিটার ছাড়া ছাড়াই একটা করে দুর্গাপুজোর প্যান্ডেল আছে। রাস্তায় বেরোলেই অনেক প্যান্ডেল দেখা যাবে বন্ধুরা। তবে যেগুলো মেন থিমের কাজ হচ্ছে সেগুলোতেই একটু আকর্ষণ বেশি। 2:30টার সময় বেরিয়েছি, মানে 2:30,
গুগল ম্যাপে দেখাচ্ছিল 32 মিনিট টাইম লাগবে যেতে। 32 মিনিটের থেকে একটু বেশি লাগবেই যেতে, আমি জানি। এই রাস্তাটা নয় ঠিক আছে, তবু ভালো, একটু স্পিড মেনটেন করে চালানো যাবে। কিন্তু হরিরামপুর থেকে সাহেবঘাট পর্যন্ত যে রাস্তাটা, সেটা খুব একটা ভালো নয়, ঠিক আছে। রাস্তায় প্রচুর গর্ত আছে, পিচ খোলা আছে, তো সেখানটায় আসতে লিমিটেডভাবে চালাতে হবে, তো সেখানটায় কিছুটা টাইম লাগবে। ভাই এই রাস্তায় এসছি কদিন পরে, 1 মাস হয়ে যাবে। হ্যাঁ 1 মাস হয়ে যাবে মনে হচ্ছে। কতগুলো বাম্পার নতুন নতুন করেছে, ঠিক আছে। চলো বাম্পারের সাইড দিয়ে, বাম্পারগুলো এখন অ্যাকচুয়ালি এগুলো বাম্পার না, এগুলো স্পিড ব্রেকার অ্যাকর্ডিং টু মাই নলেজ। ইয়েস, টোটোকে ওভারটেক করে দিয়েছি, ইয়েস। এর কিছুটা আগে থেকে বাম্পার গুলো দিয়েছে, ওই বাম্পার গুলো মনে হচ্ছে আশা করছি ছিল না। এপাশে কম আশা হয়, খেয়াল থাকেনি ছিল কি ছিল না, তবে যতদূর খেয়াল আছে যে এত বাম্পার ছিল না, ঠিক আছে। কিছু তো নতুন অ্যাড করেছে, গ্যারান্টি। দুর্গাপূজার সময় গাড়ি চালাতে অসুবিধা হবে। হরিরামপুর ঢুকে গেলাম বন্ধুরা, মনে হচ্ছে নাড়াজলটা চলে যায়, ঠিক আছে। কিন্তু আজকে সম্ভব না যাওয়া, আজকে যাবো না নাড়াজল। নাড়াজল গেলে হতো, কিন্তু আজকে যাবো না। সাহেবঘাট বোর্ড মারা আছে, যারা যারা নতুন আসতে চাও, ঠিক আছে, তারা একটু খেয়াল করে নেবে। সাহেবঘাট বোর্ড মারা আছে হরিরামপুরের পরেই, তো তোমরা সেখান থেকে নাড়াজলের দিকে মুখ থাকবে তোমাদের, ডান দিকে তোমরা টার্নিং নিয়ে নিবে এক রাস্তা, একদম তোমরা চলে যাবে সাহেবঘাট। তো সেই সাহেবঘাট পেরিয়ে তোমরা ওইদিকে চলে যেতে পারবে নোনাসারণ, ঘোলসাই, কুঠিঘাট, মোহনপুর, রাধানগর, ক্ষীরপাই, ঠিক আছে। এই পাশে দাসপুর থেকে বকুলতলা হয় ওইদিকে। এই রাস্তার কথা বলছিলাম, যে পাশে রাস্তাটা একটু অবস্থা খারাপ আছে রাস্তাটা, ঠিক আছে। ঘর যাওয়ার আগেও আমার একটা ছোট কাজ আছে। ছোট কাজ বলতে, বাইরে থেকে ভিডিও করে আসলাম, বাইরের প্যান্ডেলের ভিডিও করলাম ড্রোনের। ঘরে কুঠিঘাটের সামনে প্যান্ডেল হচ্ছে, সরি ঘরের সামনে কুঠিঘাটে প্যান্ডেল হচ্ছে, সেটা ড্রোন ভিডিও করব না? ওটা কি বাকি থাকবে নাকি? তো সেই ভিডিওটা করে তারপরে ঘর যাবো। আমরা চলে এসেছি বন্ধুরা গুড়ুলি, গুড়ুলি গুড়ুলি থেকে আবার ডান দিকে চলে এলাম সাহেবঘাট। পুরো প্রচুর গুমসানি রেখেছে, হয়তো 1 ঘন্টা পরে হয়তো আবার বৃষ্টি হতে পারে, কারণ এখন তো এরকমই হচ্ছে। দুপুর হয়ে গেলেই যা মেঘ ধরছে, মনে হচ্ছে এখন অরিজিনাল কালবৈশাখী এখন চলছে। তো বন্ধুরা চলে আসছে সাহেবঘাট, ঠিক আছে। এই ঢালটা দেখো, এই ঢালটায় ঘোরাতে পারলে তুমি ড্রাইভিং লাইসেন্সে পাস করে যাবে, কোনো চাপ নাই। ঢালটা যদি ঠিক মতো ভাবে ঘোরাও, ঢালটায় তুলা, তারপরে ঘোরানোটা আরো চাপ ব্যবহার হচ্ছে ইটগুলোর জন্য, স্লিম মেরে 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 মেরেই চলে যায়, তো সেইটা একটা ডিফিকাল্ট টাস্ক আছে। তো এখন আমরা পেরোবো শিলাবতী নদী, সাহেবঘাট পোল, ঠিক আছে বন্ধুরা। শিলাবতী নদী, সাহেবঘাট পোল, দেখো আমাদের এই পাশে অনেক এরকম কাঠের পোল আছে, কিন্তু এগুলো ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়, তাই আমরা ঠেলে ঠেলে নিয়ে যাবো। ওই দাদা চেপে যাচ্ছে কেন জানি না, অনেকে চেপে যায়, আমরা অনেক সময় চেপে যাই, দেখো মাঝ রাস্তায় গিয়ে নেমে পড়েছে, ঠিক আছে। তো ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি পোলে ঠেলে ঠেলে নিয়ে যেতে এই কারণে বলে, অনেক পোলে চালিয়ে নিয়ে যাওয়া যায়, অনেক পোলে ঠেলে ঠেলে এই কারণে নিয়ে যেতে বলে সেফটির জন্য আর কি। ধরো কেউ পাশ থেকেও আসছে, কেউ পাশ থেকেও যাচ্ছে, এই জন্যই বলে আর কি। নদী ভর্তি জল,
গাড়ি 4 টাকা, ঠিক আছে। সব 4 টাকা দিলাম, পোল পেরিয়ে ফেললাম। এরপরে চলো গাড়ি ভাগাও। না, টার্নিং যাবো না, বেশি হুটকামি ভালো নয়। ফোনের ওয়েটে আমার হেলমেটটা নেমে নেমে চলে আসছে, শুধু এরকম ঝুঁকে যাচ্ছে। তুলতে হবে, একটু অ্যাডজাস্ট করতে হবে। প্রথম 2-3 দিন মাথায় ব্লগটা পারফেক্ট ছিল। তো চলো বন্ধুরা, এরপরে আমরা পেরোবো কেঠিয়া ব্রিজ। হ্যাঁ, সেই ক্ষীরপাই কেঠিয়া ভাইরাল ব্রিজ নয়, সেই যে ক্ষীরপাই আছে, সেই ক্ষীরপাই যে কেঠিয়া নদী তার একটা ব্রিজ পেরোবো, ঠিক আছে। এই দেখো সরু রকম ব্রিজ। তো এটা আমরা বেরোচ্ছি কেঠিয়া নদী, সেই ক্ষীরপাইয়ের কাছে যে নদীটা, আমাদের বাড়ির সামনে যে নদীটা, সেটা এটা কেঠিয়া ব্রিজ। এই নদীটাই একটু সামনে গিয়ে, ওইদিকে গিয়ে শিলাবতী নদীর সাথে মিশে। গরমে, ঠিক আছে, পুরো মাথাটা ভিজে গেছে, হেলমেটটা চপচপ করছে। এবার ঘাম ঝরতে বাকি আছে, মানে বৃষ্টির মতো ফোঁটা পড়তে বাকি আছে। তো বন্ধুরা প্রায় চলেই আসছি, প্রায় নয়, সময় লাগবে হয়তো এখন 15 মিনিট তো আরামসে চোখ বন্ধ করে লাগবে। জানি না বন্ধুরা ঠিক করলাম কি ভুল করলাম, মানে ঘাটাল যাওয়া ভাবছিলাম পাশে খাওয়া দাওয়া করে পাশে ঘাটালে কিছু দুর্গাপূজা প্যান্ডেলের ভিডিও করব। তারপরে হঠাৎ আস্তে আস্তে মাইন্ড চেঞ্জ হলো যে না থাক, আজকে ঘাটাল যাবো না, আজকে বাড়ি চলে যাই, অন্যদিন ঘাটাল যাব। ঠিক আছে, যে ভিডিওগুলো করছি সেই ভিডিওগুলো এডিট করি, আপলোড করি তোমাদের জন্য। তারপরে অন্য একদিন ঘাটাল যাব, ধীরে সুস্থে ভিডিও করব। বন্ধুরা তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে বন্যা হয়েছিল 1 মাস আগে, সেই জন্য এখানে মাছ ভেঙে গেছিল, এখানে মাচা তৈরি করে দিয়েছে। পরে হয়তো মাটি ফেলে বাগানো হবে, তো এখন যাতে কারো অসুবিধা না হয়, তো সেই জন্য মাচা করে দিয়েছে। খুব সহজে সবাই খুব সহজেই অনায়াসে যাতায়াত করতে পারছে। গাড়ির এটা যেটাতে স্পিড শো করে, সেই মিটারের তারটা কেটে গেছে, তা চেঞ্জ করতে হবে। বন্ধুরা আমার তো মনে হয় আমি দাসপুর থেকে যে হরিরামপুরে এলাম বকুলতলা হয়ে, ওই বড় রাস্তায় বোধহয় এত স্পিডটা ধরে রেখে গাড়ি চালাইনি। তারপরে হরিরামপুর থেকে এ পাশটা আসার পরে যে স্পিডটা ধরে গাড়ি চালাচ্ছি, বিশেষ করে সাহেবঘাটটা পেরোনোর পর থেকে। তো আমরা চলে আসছি শামপুরের কাছে। গরু বাছুর বিশেষ করে তিড়িং তিড়িং লাফাবে ও বাইকের সামনে। গরু, বাছুর, ছাগল, কুকুর, ঠিক আছে, ছাগল, বিড়াল এলে খুব রাস্তাঘাটে খুব ভয় লাগে। এখন আবার শিয়ালের উৎপাত বেড়েছে বছর 2-1, ঠিক আছে। রাস্তার মধ্যে সাটাক করে এদিক থেকে ওইদিকে চলে যাবে সেকেন্ডের মধ্যে। তো বন্ধুরা আমরা চলে আসছি ঘোলসাই নোনাসরণ বাজার বা মার্কেট, যা বলতে পারো তোমরা, সেখানে চলে এসছি। এরপরে আমরা ডান দিকে নেবো নাগর দিকে যাওয়ার জন্য, কুঠিয়ার যাওয়ার জন্য, আর বাম দিকে যাচ্ছে নানাজোল হয়ে কেশপুর হয়ে মেদিনীপুর। বন্ধুরা মনে হচ্ছে অ্যাকশন দিতে আরম্ভ করে দিয়েছে, মানে বলতে চাইছি মনে হচ্ছে বৃষ্টি আসবে। এ পাশটা দেখছি আরো জোর গরম লাগছে, ঠান্ডা লাগার কথা তুলনামূলক ভাবে। ধরো নিজের ঘরকে এলে বা নিজের এলাকায় এলে তো মনে হবে যে একটু না স্বস্তি লাগছে, কিন্তু সেরকম কিছু লাগেনি, আমার অস্বস্তি আরো বাড়ছে। তো বন্ধুরা চলে আসলাম আমরা কুঠিঘাট। তো এটুকুনি সফর ছিল এই ভিডিওতে তোমাদের সাথে আমার। বাজছে 3টা 5। এরপর আমি কুঠিঘাটের একটু দুর্গাপুজোর প্যান্ডেলটা যা আছে তার একটা ড্রোন ভিডিও করব, তারপর বাড়ি গিয়ে স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ কুঠিঘাট, তারপর খাওয়া দাওয়া করবো। তো গুগল দেখছিল কম নেট বললাম, বলে গেছি 24 মিনিট না 30 মিনিট।
যাক মোটামুটি 35 মিনিট লেগেছে, কোনো অসুবিধা নেই। তো চলো, এই হচ্ছে আমাদের কুটিয়াটার পোল, আর হচ্ছে আমাদের কুটিয়াট প্যান্ডেল রেডি হচ্ছে। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে।